প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই রাউন্ড টেবিলে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক পিএলসি। আমরা আজকে আলোচনা করব বর্তমান অর্থনীতি এবং সমাজ উন্নয়ন নিয়ে। আর এর জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি লোকমান হোসেন আকাশ, ব্যবস্থাপনা পরিচালক ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেড। লোকমান হোসেন আকাশের কাছ থেকে আমি একটু জানতে চাইবো, এই মার্কেটটাতে এই যে মোর দেন 5 মিলিয়নের যে মার্কেট, সেই মার্কেটে আসলে বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে, আপনি এর আগে ওয়ালটনেও ছিলেন, বাংলাদেশের কোম্পানিগুলো যেই ইলেকট্রনিক ডিভাইসগুলো করছে, সেটা কি বাংলাদেশের মানুষের যে চাহিদা সেটার জন্য যোগান দেওয়ার জন্য পারফেক্ট আছে, নাকি আমরা যে বিদেশি নির্ভর যে প্রযুক্তিগুলো দেখতে পাচ্ছি সেই জায়গাগুলো আমাদের মধ্যে জায়গা করে নিতে পারে? আমরা যদি গ্লোবাল কম্পারিজন বা আপনার এই কনজিউমার মার্কেট ইন্ডেক্সকে দেখি, যে বাংলাদেশের কনজিউমার ইন্ডেক্স ইজ গ্রোয়িং, বাট একটা প্রবলেম হচ্ছে যে কেন জানি মনে হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের যে মানুষগুলো আছে, সাপোজ 18 কোটি মানুষ, দে আর নট ইউনাইটেড। এখানে একটু আমার কাছে মনে হয়, কেন মনে হয় যে দেখেন, সরকার আসবে, এটা একটা চিরাচরিত রূপ, আসবে যাবে 5 বছর থাকবে, কেউ 10 বছর থাকবে, 15 বছর থাকবে, নতুন কেউ আসবে। কিন্তু ইকোনমিক্স ইজ দ্য হার্ট অফ এ নেশন। দেখেন, এই অর্থনীতি হচ্ছে আমার এই জাতির কিন্তু মূল মেরুদণ্ড। অর্থনীতিকে ধ্বংস করা যাবে না। পলিটিক্যাল বায়াসনেস সবারই থাকবে, প্রত্যেকেরই আছে। মানুষ মাত্রই ধরেন আপনি ভোট দিবেন, আমি ভোট দিব, কেউ ভোট দিবে না, কিন্তু পলিটিক্যাল ভিউ পয়েন্ট সবারই থাকবে। কিন্তু আমার দেশে যেটা হয় যে সবসময় আমরা কাদা ছোড়াছুড়িটা একটু বেশি করি। আজকে আপনি ক্ষমতায় আসছেন, এ দল আসছে, বি দলের দোষ খুঁজে যে সে এই করছে, বিজনেস করছে, এই প্রবলেম করছে, আবার বি দল আসলো আবার এ দলকে ধরে, আবার সি দল আসলো, এ দল বি দল দুইটাকেই ধরে। এতে যেটা হয় যে আলটিমেটলি দেখেন, বাঙালি জাতি কিন্তু একবদ্ধ হয়েছিল বলেই কিন্তু ভাষাটা আমাদের কাছে চলে আসছিল, স্বাধীনতা আসছিল 71-এ। আবার 24-এ গণ অভ্যুত্থানও কিন্তু একটা, এই যে আমরা যে বলি যে আপনার জুলাই অভ্যুত্থান, এটাও কিন্তু একাত্মবোধের একটা ডাক আমি মনে করি। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এখানে কেন যেন একটা ধূম্রজাল সৃষ্টি হয় আর কি। হাওয়েভার আমি সবসময় মানে পজিটিভ মাইন্ডের কথা বলি। এটা একটু বলার কারণ হচ্ছে যে আমরা অনেকেই আছি যে এটা নিয়ে বেশি সময় নষ্ট করি। এখান থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, এই দেশ অনেক ডেভেলপ করবে। দেখেন যে এই যে 18 কোটি লোকের মধ্যে আমাদের প্রায় এখন 1,30,00,000 প্রবাসী যারা বিদেশে কাজ করে, তারা কিন্তু রেমিটেন্স দিচ্ছে এবং প্রয়োজনে দেশের স্বার্থে। দেখেন যে যখন আমাদের দেশের, আমি কিন্তু সেই জায়গাটাই কথা বলতে চাচ্ছি, প্রযুক্তি নির্ভর যেহেতু আমরা হয়ে গেছি, আমরা যেটাকে আমরা বলি যে একটু অ্যাডভান্স টেকনোলজি, সেগুলোতে আমরা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারি, এই জায়গাটা আসলে কোন অবস্থানে আছে আপনার কাছ থেকে আমি সেই মার্কেটটা সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। আমাদের বাংলাদেশে যারা আমরা ম্যানুফ্যাকচারিং বেজে কাজ করি, এখন প্রায় 17 থেকে 18টা কোম্পানি আছে যারা ম্যানুফ্যাকচারিং বেজ, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স প্রাপ্ত আর কি, অর্থাৎ ব্যাট রেজিস্টার্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলি। তো লোকাল কনজামশন যতটুকু প্রয়োজন আমাদের এই লোকাল কোম্পানিগুলো 100% ফুলফিল করার মতো ক্যাপাসিটি এই মুহূর্তে আছে। যদিও এখানে বিদেশি কিছু ব্র্যান্ড আছে যে আগে সিবিইউ আসতো, অর্থাৎ কমপ্লিট আকারে আসতো, এখন কিন্তু এটা অ্যাটলিস্ট মানে অ্যাসেম্বল হলেও হচ্ছে। তো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিগ পয়েন্ট এবং মানে বিগ ব্রেক থ্রু আমি যেটা বলছি। এখন যদি আমরা এটাকে কাজে লাগাই, অর্থাৎ আমি যেটা বারবার বলছি যে দেখেন, গত 15 বছরে বাংলাদেশে অন্তত মোটামুটি কম বেশি 2 থেকে 3 হাজার খুবই এক্সপার্ট কিছু ইঞ্জিনিয়ার ডেভেলপ করেছেন, যারা কিন্তু ইনোভেশন করতে পারে। টেকনিক্যাল ইনোভেশনের মধ্যে তাদের বড় ধরনের কন্ট্রিবিউশন আছে এবং প্রায় 5 লাখ হচ্ছে টেকনিক্যাল পার্সন যারা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে ডিরেক্টলি ইনডিরেক্টলি। তো এই সমন্বয় যদি আমরা এদেরকে ইউটিলাইজ করতে পারি, এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়বে। এবং আমাদের দেশের যারা এক্সপার্ট ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু অনেক বিদেশি ব্র্যান্ডের সাথে কাজ করছে। তো এখন যেটা হচ্ছে যে তাদেরকে প্রপার ইউটিলাইজ করে যদি আমরা এগোতে পারি, তো ডেফিনেটলি বাংলাদেশের যে হোম কনজাম্পশন আছে 100% ফুলফিল করেই এখন আমরা এক্সপোর্টে যেতে পারবো।